ইন্তেকাল যদি হয়ে যায়, মাস্টার সাহেবের ঘরের ভিতরে আমার রুহুকে যদি রাখা হয়, আমার দেহকে যদি রাখা হয়, এরপরে গ্রামের একটা ছেলেকে যদি বলা হয় যে বাড়িতে কেউ থাকবে না, মুফতি সাহেবের লাশের সাথে ঘরের ভিতরে তোকে একাই থাকতে হবে, ওই ছেলের পক্ষে থাকা সম্ভব হবে না। অথচ আমি এখন জীবিত আছি, আমি তাকে মারতেও পারি, কাটতেও পারি, কিন্তু আমি জীবিতকে দেখে ভয় করবে না, ভয় করবে মুর্দাকে দেখে। এখন আপনাদের এই গ্রামে একটা বাচ্চা ছেলেকে যদি বলা হয় বা একজন যুবককে যদি বলা হয় যে রাত্রি 12টার পরে সমগ্র গ্রাম তোমাকে চক্কর মারতে হবে, ও কিন্তু সমগ্র গ্রাম চক্কর মেরে দিবে। ওকে যদি বলা হয় যে রাত 12টার পরে কবরস্থান যেতে হবে, যাবে? জীবনও যাবে না। অথচ ভালো করে জানে যে কবরস্থানে একটাও জিন্দা মানুষ নাই, সব মুর্দা আছে। কিন্তু মানুষ জীবিতকে দেখে ভয় করে না, ভয় করে মুর্দাকে দেখে। 2019-20তে করোনার কারণে লকডাউন হয়েছিল, মনে পড়ে না আপনাদের? এমন এক ভয়ঙ্কর সময় ছিল যে বাপ ছেলেকে দেখে পালায়, ছেলে বাপকে দেখে পালায়। ওই সময়তে পত্রিকাতে দেখেছিলাম যে এমন এক ভয়ঙ্কর সময় ছিল যে মানুষের লাশ পড়ে আছে, লাশ তোলার মানুষ নাই। তো এই রকম একটা লাশবাহী গাড়ি কলকাতা থেকে দিনাজপুরের উদ্দেশ্যে আসতেছিল, দোকান পাশার বন্ধ। ছোট্ট লরির ভিতরে 7 থেকে 8টা মরা মানুষের লাশ আছে, গাড়ির ওপরে ড্রাইভার আর খালাসি আছে, দ্বিতীয় তৃতীয় কেউ নাই। তো গাড়ি চলতে চলতে কলকাতা পার করে ভিতরে একটা চায়ের দোকান ছিল খোলা। তো ড্রাইভার আর খালাসি চিন্তা করলো চোখে ঘুম ধরছে, একটু চা খাওয়া হোক। তো পাশে গাড়ি লাগিয়ে দুইজনে গিয়েছে চা খেতে। আর আমরা সকলে ওই সময় দেখেছি যে গাড়ি বন্ধ থাকার কারণে কেউ বা চেন্নাই, কেউ বা কেরালা, কেউ বা উড়িষ্যা থেকে পায়ে হেঁটে নিজ নিজ বাড়ি এসেছে না আসেনি? আমরা দেখেছি। তো এই রকমই একজন পরিযায়ী শ্রমিক, ও পায়ে হেঁটে আসছিল মালদা। ও যখন দেখেছে একটা গাড়ি দাঁড়িয়ে, ড্রাইভার খালাসি চা খেচ্ছে, এই পরিযায়ী শ্রমিক কিন্তু ওই লাশের ভিতরে উঠে বসে গিয়েছে। ড্রাইভার খালাসি কিন্তু জানে না যে লাশের ভিতরে একটা জিন্দা মানুষ উঠে গিয়েছে। তো গাড়ির যে ক্যাবিন থাকে, ক্যাবিনের পেছনে কিন্তু একটা কাঁচ থাকে যা দিয়ে গাড়ির ডালা দেখা যায়। তো ড্রাইভার খালাসি চা খেয়ে গাড়ি স্টার্ট করে চালাতে আরম্ভ করে দিয়েছে। লাশের ভিতরে যে জীবিত মানুষ উঠে বসেছে, এর আবার বিড়ি খাওয়া নেশা আছে। ইয়ার যখন বিড়ি খাওয়ার নেশা উঠেছে, ই চট করে লাশের ভিতরে বিড়ি ধরিয়েছে। যখন বিড়ি ধরিয়েছে, তো ড্রাইভার আর খালাসি কাঁচি দিয়ে তাকিয়ে দেখছে যে এই তো লাশ উঠে বিড়ি খেতে আরম্ভ করেছে। চিন্তা করছে বাপরে, লাশ জীবিত হয়ে গিয়েছে, লাশ উঠে বিড়ি খেতে আরম্ভ করেছে। ড্রাইভার আর খালাসি রাস্তার পাশে গাড়িকে লাগিয়ে দিয়ে দরজা খুলে দে ছুটকি, সে ছুট মাঠের দিকে। অথচ ড্রাইভার খালাসি দুজনেই জানে যে আমার এই গাড়িতে মুর্দা ছাড়া জীবিত মানুষ নাই, আর মুর্দা মানুষ কারো কিছু করতে পারে না। এ আজি জানে মোহতারাম। তো বলার উদ্দেশ্য হলো এটাই যে মানুষ মরে যাওয়ার পরে তার শরীরের ভিতরে আরো বেশি রুহু চলে আসে। তো বলার উদ্দেশ্য হলো এটাই যে একজন মানুষ পৃথিবীর বুক থেকে বিদায় নিয়ে যখন চলে যায়, তো ওই মানুষের সব কিছু শেষ হয়ে যায়, টাকা পয়সা বিলিবন্টন হয়ে যায়, ধন সম্পদ মিরাস অনুযায়ী বাটোয়ারা হয়ে যায়। কিন্তু একজন মানুষ মারা যাওয়ার পরে পৃথিবীর বুকে তার একটা জিনিস অবশিষ্ট থাকে, ওটারই নাম হলো তার আখলাক, ওটারই নাম হলো তার চরিত্র, ওটারই নাম হলো তার আদর্শ। একজন মানুষ
পৃথিবীর বুকে বেঁচে থাকার সময়তে মানুষের সাথে ভালো ব্যবহার করে যদি পৃথিবীর বুক থেকে যেতে যদি পারে, তাহলে ওই ব্যক্তি মারা যাওয়ার পরেও মানুষ তার সম্পর্কে ভালো আলোচনা করে, মানুষ তার সম্পর্কে ভালো কথা বলে। আর একজন মানুষ পৃথিবীর বুক থেকে খারাপ ব্যবহার করে, খারাপ আচরণ করে, খারাপ চরিত্র করে যদি বিদায় হয়ে যায়, তো মারা যাওয়ার পরেও মানুষ তাকে যখন স্মরণ যখন করে, ইয়াদ যখন করে, মনে যখন করে, তো তাকেও কিন্তু তার খারাপ আচরণ দিয়ে, খারাপ চরিত্র দিয়ে স্মরণ করে। এই জন্য আল্লাহ বললেন যে পৃথিবীর বুকে তোমাদেরকে কাউকে ফলো যদি করতে হয়, আমার নবীকে করো। কারণ হলো এটাই যে পৃথিবীর বুকে যত মানুষ এসেছে, পৃথিবীর বুকে হাজারো নেতা এসেছে, হাজারো নেত্রী এসেছে, পীর এসেছে, পীরজাদা এসেছে। কোনো ব্যক্তি এই কথা বলতে পারে না যে আমার চরিত্রের মধ্যে কোনো রকমের কমতি ছিল না। কারণ হলো এটাই, একজন পীরের চরিত্র ভালো হলে তার চরিত্রের সার্টিফিকেট মুরিদ বর্গতে দেয়। একজন ইমামের চরিত্র ভালো হলে চরিত্রের সার্টিফিকেট মুক্তাদিতে দেয়। একজন নেতার চরিত্র ভালো হলে চরিত্রের সার্টিফিকেট তার মান্যকারীতে দেয়। একজন বিবির চরিত্র ভালো হলে তার চরিত্রের সার্টিফিকেট স্বামীতে দেয়। স্বামীর চরিত্র যদি আজকে ভালো হয়, তার চরিত্রের সার্টিফিকেট বিবিতে দেয়। ছেলে মেয়ের চরিত্র যদি ভালো হয়, তার সার্টিফিকেট বাপ এবং মায়ে দেয়। একজন মোড়ল সর্দারের চরিত্র ভালো হলে তার চরিত্রের সার্টিফিকেট তার মান্যকারীগণ দেয়। কিন্তু কুরবান জান মুসলমান, আমার শাহান সাহেব জিবাকার, মাদিনাকে তাজদার, আহমদে মুখতার, নবীকে সর্দার, দোনো জাহানের মালিক ও মুখতার আমার নবী মুস্তাফার চরিত্রের সার্টিফিকেট মৌলবিতে দেয়নি, মুফতিতে দেয়নি, মুদাক্কিকে দেয়নি, মুদাব্বিরে দেয়নি, মুহাক্কিকে দেয়নি, মুদাররিসে দেয়নি। বরং কসম খোদার, নবী মুস্তাফার চরিত্রের সার্টিফিকেট স্বয়ং খোদা দিয়েছে মুসলমান। ইয়া রাসূলুল্লাহ জিন্দাবাদ, জিন্দাবাদ। আল্লাহু আকবার। ইয়া আজিজানে মোহতারাম, এই জন্যে আজকে আমাকেও আপনাকে সর্ব অবস্থায় আমার নবীর চরিত্রের আজকে অনুসারী হতে হবে। আল্লাহ বলেন ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। বলে হাবিব শোনো, এই পৃথিবীর বুকে সর্বাপেক্ষা সর্বাধিক সব চাইতে উত্তম চরিত্রের অধিকারী করে আমি আল্লাহ তোমাকে পৃথিবীর বুকে আজকে প্রেরণ করেছি মুসলমান। অর্থাৎ নবীর চরিত্রের মতো কারো চরিত্র হবে না, নবীর আখলাকের মতো কারো আখলাক হবে না, নবীর আদর্শের মতো কারো আদর্শ হবে না। এই জন্য আজকে ভালো বাপ যদি হতে হয়, নবীকে ফলো করো। ভালো পিতা যদি হতে হয়, নবীকে ফলো করো। ভালো মাস্টার যদি হতে হয়, নবীকে ফলো করো। ভালো সন্তান যদি হতে হয়, নবীকে ফলো করো। ভালো নেতা যদি হতে হয়, নবীকে ফলো করো। আজকে ভালো মানুষ যদি হতে হয়, তো নবীকে ফলো করতে হবে। আর আল্লাহ বলে যেই ব্যক্তি প্রত্যেকটা জায়গাতে আমার নবীকে ফলো করে পৃথিবীর বুক থেকে বিদায় হবে, ওই ব্যক্তি মারা যাবে। আল্লাহ পাক তার জন্য 8টা বেহেশতের দরজাকে খুলে দিবেন মুসলমান। এ আজি জানে মোহতারাম, কিন্তু আজ যত দিন যেতেছে আমাদের চরিত্র তত ডকে উঠতে আরম্ভ করেছে। আপনি খবর নিয়ে দেখেন, আজ সব চাইতে আমাদের মধ্যে যদি কোনো কিছুর কমতি থাকে, তার নাম হলো চরিত্র। এই জন্য বুজুর্গানে দিনরা বলে গিয়েছেন যে বেয়াদব বেনাসিব বা আদব বানাসিব। অর্থাৎ যার আদব নাই তার কিছুই নাই। আজাজিল শয়তানের ভিতরে জ্ঞানের কমতি ছিল না, শয়তানের ভিতরে জ্ঞানের কম ছিল না। শয়তানের এত জ্ঞান ছিল যে ও জান্নাতের মধ্যে ফারিস্তাদেরকে বক্তব্য শোনাতো, কিন্তু তার ভিতরে একটা জিনিসেরই কমতি ছিল, তার নাম হলো আদব। অর্থাৎ শয়তান আদব থেকে ছিল মাহরুম। এই জন্য আমাকেও আপনাকে নিজের আদব, নিজের চরিত্রকে ভালো করতে হবে। আজ আপনি লক্ষ্য করে দেখেন যে আমাদের বর্তমান সময়
আদব চরিত্র কোন জায়গায় গিয়ে দাঁড়িয়েছে। একটু প্র্যাকটিক্যালে মিলান। আজ থেকে 20 বছর 30 বছর পূর্বের কোন স্কুলের ছাত্র যদি এই জায়গায় তাকে জিজ্ঞাসা করেন, এখন পর্যন্ত যদি ও আর মাস্টারকে দেখে নেয়, আর ছাত্র যদি সাইকেলে চেপে যায়, তো মাস্টারকে দেখে ওই ছাত্র সাইকেল থেকে নেমে যায়। নামে কি নামে না? এই কারণে যে এটা হলো আমার শিক্ষক, এটা হলো আমার শিক্ষকের প্রতি আদব। কিন্তু কলিজায় হাত দিয়ে বলেন তো, যে বর্তমান সময় ছাত্রের মধ্যে এই চরিত্র পাওয়া যায়? জি না। বর্তমান সময়ে ছাত্রের চরিত্র হলো এই রকম, যে মাস্টার যদি আগে থাকে, তো পিছন থেকে জোরে বাইক চালিয়ে মাস্টার আগা মারে। মারে কি মারে না? তাইলে ওই চরিত্র আর এই চরিত্র একরকম হচ্ছে না। আপনি আজ থেকে 20 বছর পূর্বে চলে যান, স্কুলের ছাত্র আর মাস্টারের মধ্যে বাপ এবং ছেলের সম্পর্ক ছিল। অর্থাৎ একজন বাপ তার ছেলেকে যেমন স্নেহ করত, একজন মাস্টার তার ছাত্রকে ওই রকম স্নেহ করত। একজন ছেলে তার বাপকে যেই রকম শ্রদ্ধা করত, একজন ছাত্র তার মাস্টারকে ওই রকম শ্রদ্ধা করত। কিন্তু আজ বর্তমানে ওই শ্রদ্ধা পাওয়া যায় না। আজ বর্তমানে দেখা যায় যে স্কুলের ছাত্র আর মাস্টার একসাথে খৈনি মলে, একসাথে সিগারেটে টান দেয়। ঠিক কি না? তো সুতরাং ওই আদব আর এই আদব একরকম হচ্ছে না। এরপরে আপনাকে আরেকটু এগিয়ে নিয়ে যাই, যে আজ থেকে 10 বছর 15 বছর পূর্বে আপনি চলে যান, স্কুলের যারা মেয়ে ছেলে যারা পড়াইতে যায়, ম্যাডাম না কি বলেন আপনারা, ম্যাডাম, তো ম্যাডামের সাথে ছাত্রের সম্পর্ক ছিল মা এবং বেটার। কি ভাই? মা এবং বেটার সম্পর্ক ছিল। অর্থাৎ মায়ে তার সন্তানকে যেই রকম আদর করত, একজন ম্যাডাম তার ছাত্রকে ওই রকম স্নেহ করত। এবং একজন ছেলে তার মাকে যেই রকম আদব করত, ওই রকম আদব একজন ছাত্র তার স্কুলের ম্যাডামকে করত। কিন্তু আজ ফেসবুক খুলেন, স্কুলের ছাত্রতে ম্যাডাম নিয়ে পালিয়ে যায়। পালায় না, পালায় না? আপনাদের দিকে হয় না, মুর্শিদাবাদে হয়। এখানকার লোক খুব ভালো, খারাপ হলো মুর্শিদাবাদের। এখানকার লোককে খারাপ বলে মারি খাবো নাকি? এখানকার লোক সব আল্লাহওয়ালা। যত খারাপ আমাদের ওদিক না, কি বলছেন? এখানকার সব আল্লাহওয়ালা। তো ওই আদব আর এই আদব একরকম হচ্ছে না। এরপরে আপনি চলে যান, আজ থেকে 20 বছর পূর্বে যদিও গ্রামের যুবক ছেলেরা বিড়ি সিগারেট অনেকে খেত এবং খায়, তো দেখা যেত যে গ্রামের কোনো যুবক ছেলে যদি বিড়ি বা সিগারেট ধরাতো, যদি দেখতো যে এই রকম দাড়িওয়ালা হাজি, এই রকম দাড়িওয়ালা বুজুর্গ ব্যক্তি বা গ্রামের ইমাম বা মৌলবি আসতেছে, তো সঙ্গে সঙ্গে বিড়িকে লিভিয়ে আপনার লুকিয়ে নিত। কিন্তু আজ বর্তমানে দেখা যায় যে বাপ এবং বেটা একসাথে বিড়িতে টান মারে। মারে না, মারে না? অর্থাৎ ওই আদব আর এই আদব পাওয়া যেতেছে না। এই কারণে আজ আমাদের ঘরে দিনের পর দিন বেয়াদব তৈরি হচ্ছে, যার ভিতরে আদব নামের কোনো জিনিস পাওয়া যায় না। বাপের প্রতি আদব নাই, মায়ের প্রতি আদব নাই, শিক্ষা গুরুর প্রতি আদব নাই, ইমামের প্রতি আদব নাই। অর্থাৎ আমরা আজকে আদব থেকে দিনের পর দিন দূরে চলে যেতেছি। এরপর আরেকটু আপনাকে দূরে নিয়ে যাই, আরেকটু এগিয়ে নিয়ে যাই। পাশে মহিলা প্যান্ডেল আছে নাকি? মহিলা প্যান্ডেল আছে। আপনি এই মহিলা প্যান্ডেলের মধ্যে যান, যদি আগেকার কোনো বয়স্কা মহিলা যদি থাকে, আপনাদের এদিকে হয়েছে কি হয়নি আমি জানি না, কিন্তু আমাদের দিকে আমি দেখেছি যে বাড়িতে যদি বয়স্ক মহিলা যদি খাবার খেতে বসেছে, আর ওই সময়তে বাড়িতে যদি জামাই প্রবেশ করেছে, তো খাবারের প্লেটটা নিয়ে অন্য রুমে চলে গিয়েছে, যে আমি আমার জামাইয়ের সামনে খাবো না। এই আদবটা আগেকার মহিলাদের মধ্যে ছিল না? ছিল না? এখন আগেকার মেয়েদের মধ্যে এই আদবটা কিন্তু পাওয়া যায়। কিন্তু বর্তমান মেয়েদের মধ্যে
এই আদব আপনি খুঁজে পাবেন না। বরং এই রকম দেখা যায় যে আজ বর্তমান সময় যে শাশুড়ি এমন ডিস্কো মেরে জামাইয়ের মোটর সাইকেলের ব্যাক সিটে বসে যে বোঝা যায় না যে ওটা আবার শাশুড়ি না আমার স্ত্রী। জি, একাধিক জায়গায় এই রকম গন্ডগোল পেকিয়ে দিয়েছে গো। আপনি খালি ফেসবুক আর ইউটিউব সোশ্যাল মিডিয়া খালি খোলেন, আমাদের মুর্শিদাবাদে একটা থানা আছে ইসলামপুর থানা, অনেকে নাম শুনেছেন, ডোমকুল জলঙ্গির পাশে ইসলামপুর থানা। একদিন হঠাৎ ফোন করছে, বলে মুফতি সাহেব কালকে একটু আমাদের গ্রামে আসেন তো। হ্যাঁ গো, কি হয়েছে গো? তো বলছে ভুলিয়েন না, সালা বুঝতেও লজ্জা লাগছে। বলে কি হয়েছে বলেন? তো বলছে কি আর বলবো গো, জামাই শাশুড়িতে কাজ খারাপ করে ফেলে। চিন্তা করেছেন? বলছে জামাই শাশুড়িতে কাজ খারাপ করে ফেলাইছে, একটু ফাইসালাতে আসেন। আপনি চিন্তা করেছেন যে আজ বর্তমান সময় আমাদের সমাজ কোন জায়গায় গিয়ে পৌঁছেছে? তার কারণ হলো আমাদের ভিতর থেকে আদব নামের জিনিস উঠে চলে গিয়েছে। এই জন্য আপনাকে বলবো নিজের আদবকে ঠিক করুন। এখনো আপনি পূর্বের মহিলাদের নিকটে চলে যান, যাওয়ার পরে ওকে যদি জিজ্ঞাসা করা হয় যে মা কি চাচি তোমার স্বামীর নাম কি, তো পূর্বের মহিলারা স্বামীর নাম মুখে লাই না, লাই বাবা? পূর্বের মেয়েরা স্বামীর নাম মুখে লাই না, বলে অমকের বাপ, বলে অমকের বড় আব্বা, বলে অমকের চাচা, বলে অমকের দাদা। অর্থাৎ স্বামীর নাম মুখে নিতে পছন্দ করে না। কিন্তু বর্তমানের মেয়েদেরকে যদি স্বামীর নাম একবার জিজ্ঞাসা করেন, আপনার একবার বলা হবে ও তিনবার বলা শেষ। আপনাকে জানিয়ে রাখি, মশলাটা শুনেলেন ভালো করে, মেয়েদের জন্য স্বামীর নাম মুখে নেওয়া নাজাইজ নয়, হারাম নয়, শিরিক নয়, বরং স্বামীর নাম মেয়েদের জন্য, স্ত্রীর জন্য স্বামীর নাম আদবের জন্য, আদবের খাতিরে মুখে না নেওয়াটাই হলো উত্তম। মশলা বুঝা গেল? অর্থাৎ কোন মহিলা যদি মনে করে আদবের জন্যে স্বামীর নাম মুখে উচ্চারণ করব না, তো এটা হলো অতি উত্তম কাজ। এই আদবটা পূর্বের মহিলাদের মধ্যে ছিল, কিন্তু বর্তমানে মহিলাদের মধ্যে এই আদব আপনি পাবেন না। সুতরাং আপনাকে বলবো নিজের আদবকে, নিজের আখলাককে, নিজের চরিত্রকে ঠিক করুন। আহা, সাহাবায়ে কেরামদের চরিত্র কেমন ছিল, জিনাদের চরিত্রকে দেখার পরে বেদিন ও বেঈমানরা আজকে ইসলাম ধর্ম কবুল করেছে, কাফেরেরা কালমা পড়েছে। কিন্তু আজ আমারও আপনার চরিত্রকে দেখার পরে আমার ভাই দূরে চলে যায়, আমার বাপ দূরে চলে যায়, আমার বোন দূরে চলে যায়। বলেন মুসলমান, সারা পৃথিবীতে 257টি দেশ আছে। বলেন মুসলমান, সারা পৃথিবীতে যতগুলি মানুষ বসবাস করে, এর মধ্যে হযরতে আলীর মতো পালুহান কোন ব্যক্তি পাওয়া যাবে? একটু জোরে বলেন না, একটু জোরে। জি না, পাওয়া যাবে না। আপনাকে জানিয়ে রাখি, আমার মাওলায়ে আলী মুশকিলে কুশা হায়দারে কাররার শেরে খোদা হযরতে আলী মুর্তজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কি আখলাক, কি চরিত্র, যে আজকে তিনার চরিত্রকে দেখে, আখলাককে দেখে বেদিন ও বেঈমানরা আজকে কালেমা পড়ে ইসলাম ধর্ম কবুল করেছে। যখন মাওলায়ে আলী মুশকিলে কুশা ইসলাম জগতের চতুর্থ খলিফা পদে অধিষ্ঠিত যখন হলেন, ওই সমাজে, ওই এলাকাতে একজন বেদিন থাকতো, যার কাজ ছিল সকাল সন্ধ্যা আমার নবীকে গালি দেওয়া, সকাল সন্ধ্যা নবী সম্পর্কে খারাপ কথা বলা। তো হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মনে মনে চিন্তা করতেন যে একদিন যদি তোকে সুযোগে পেয়ে যায়, তাহলে সেই দিন তোকে বুঝিয়ে দিব যে নবীকে গালি দেওয়ার সাজা কত ভয়ঙ্কর হতে পারে। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু রাস্তা দিয়ে হাঁটতেছেন, ইহীন অবস্থায় ওই বেদিনকে দেখতেছে যে সামনে দিয়ে আসতেছে। হযরতে আলী দেখার সঙ্গে সঙ্গে ওই ব্যক্তিকে ধরার পরে চিৎ করে শুইয়ে দিয়েছে। শুইয়ে দেওয়ার পরে তার বুকের ওপরে বসে গিয়ে
জুলফিকার তালোয়ার বের করে তার গলাতে লাগিয়ে দিয়েছে। জোরে বলতে হবে, গলাতে লাগিয়ে দিয়েছে। কেন লাগিয়েছে? কারণ হলো একটাই, যে ওই ব্যক্তি আমার নবীকে গালি দেয়। দ্বিতীয় কোনো কারণ নাই। কারণ একটাই, যে ওই ব্যক্তি আমার নবী সম্পর্কে খারাপ কথা বলে, নবীকে গালি দেয়, নবী সম্পর্কে আজকে বিরূপ মন্তব্য করে। তো হযরতে আলী যখন শুইয়ে দিয়ে গলার ওপরে জুলফিকার লাগিয়ে দিয়েছে, একে জবাই করবে, ইহীন অবস্থায় ওই ব্যক্তি নিচ থেকে শুয়ে হযরতে আলীর চেহারার উপরে থুতু চালিয়ে দিয়েছে। হযরতে আলীর চেহারার উপরে থুতু মেরে দিয়েছে। বলে যেমনি থুতু মেরে দেওয়া আমার মাওলায়ে আলী মুশকিলে কুশা হায়দারে কাররার সাহেবে জুলফিকার হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তার সিনার উপর থেকে নেমে গিয়ে তাকে বলতেছে যে যা, তোকে মাফ করে দিলাম, বাড়ি চলে যা। জোরে বলেন। বলছেন যা, তোকে মাফ করে দিলাম, বাড়ি চলে যা। ওই ব্যক্তি বলে আলী, তোমার রাগ তো বেশি হওয়ার দরকার। এক নাম্বার তোমার নবীকে গালি দি, দ্বিতীয় নাম্বার তোমার মুখে থুতু মেরেছি, রাগ তো বেশি হবে নাকি বাবা? রাগ তো বেশি হওয়ার দরকার। আমার আপনার মতো লোক হলে বলতাম, যদি তোকে এক থান করতাম, এবার কাটিয়ে তোকে 3 থান করব, নাকি বলছেন? আমার আপনার মতো লোক হলে। কিন্তু হযরতে আলী বললেন যা, তোকে মাফ করে দিলাম, বাড়ি চলে যা। তো ওই ব্যক্তি বলছেন আলী, মাফ কেন করলে? তোমার রাগ তো বেশি হওয়ার দরকার। তো হযরতে আলী বলতেছেন শোনো, তোমাকে আমি ধরে চিৎ করে শুইয়ে দিয়ে তোমার সিনার ওপরে এই কারণে বসেছিলাম যে তুমি আমার নবীকে গালি দাও, তুমি আমার নবী সম্পর্কে বিরূপ মন্তব্য করো। এই কারণে আজকে তোমার সিনাতে বসে তোমার গলাতে জুলফিকার তরবারি লাগিয়েছিলাম। কিন্তু যেই মুহূর্তে তুমি আমার মুখে থুতু চালিয়ে দিয়েছো, আমার চেহারাতে থুতু মেরে দিয়েছো, নবীকে গালি দেওয়ার কথা আমি ভুলে গিয়ে থুতু মারার কারণে আমার রাগ উঠে গিয়েছে। এখন যদি তোমাকে আমি জবাই করে দিই, তো এটা নবীকে গালি দেওয়ার জন্য হবে না, বরং আমার মুখে থুতু মারার কারণে হবে। এই কারণে যাও, তোমাকে আমি মাফ করে দিলাম, ক্ষমা করে দিলাম। সঙ্গে সঙ্গে ওই ইহুদি ব্যক্তি আমার মাওলায়ে আলী হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কদমে পড়ে গিয়ে বলে শোনো আলী, তোমার আজকে এই আদর্শ, তোমার আখলাক, তোমার চরিত্র আমাকে এতটা মুগ্ধ করেছে যে আজকে এই জায়গায় তোমার হাতে হাত দিয়ে কালেমা পড়ে ইসলাম ধর্ম কবুল করে নিলাম। একটু জোরে হবে না? আর একটু আওয়াজ দিয়ে, তাহলে বোঝা গেল যে নবীর আজকে সাহাবীদের চরিত্রকে দেখার পরে বেদিন ও বেঈমানেরা ইসলাম ধর্ম কবুল করেছে। আপনাদেরকে জানিয়ে রাখি যে আজকে আপনাকে বলে রাখি যে ইসলাম ধর্মের মানুষ জীবনে কোনোদিন আগে কারো উপরে আঘাত করে না। আমার রাসূলুল্লাহ এই পৃথিবীর বুকে 63 বছরের হায়াতে ছিলেন। 63 বছরের জিন্দেগিতে নবী আমার মদিনার বুকে একাধিক যুদ্ধ করেছেন, একাধিক জাং করেছেন। সমস্ত যুদ্ধের ইতিহাস যদি আপনি আলগা করেন, কোন যুদ্ধে মুসলমানেরা আজকে কাফেরদের ওপরে আগে আঘাত করেনি, আগে পাথর চালায়নি, আগে তীর চালায়নি, আগে আজকে বল্লম চালায়নি, বরং মুসলমানদের ওপরে আগে পাথর চালানো হয়েছে, ইট চালানো হয়েছে, বল্লম চালানো হয়েছে, নেজা চালানো হয়েছে। এর পরিবর্তে মুসলমানেরা তার পাল্টা জবাব দিয়েছে। সুতরাং আজিজানে মোহতারাম, এই জন্যে আমাকে ও আপনাকে নিজের চরিত্রকে, আখলাককে ঠিক করতে হবে। আজকে বলতে চাই, যেই নবীকে আমার আল্লাহ এই পৃথিবীর বুকে ত্রুটি মুক্ত করে, যেই নবীকে আল্লাহ এই পৃথিবীর বুকে আজকে ভুল মুক্ত করে, যেই নবীকে আল্লাহ ত্রুটিহীন করে, যেই নবীকে আল্লাহ এই পৃথিবীর বুকে বেগুনাহ করে, যেই নবীকে আল্লাহ গুনাহীন করে, যেই নবীকে আল্লাহ গুনাহ মুক্ত করে প্রেরণ করেছে,
আজ বর্তমান সময় আমারও আপনার মতো একদল টুপি দাড়িওয়ালা ব্যক্তি এ নবীর ইজ্জতকে নিয়ে, সম্মানকে নিয়ে টানা হেঁচড়া আরম্ভ করে দিয়েছে। আজ আপনাকে বলি, সারা পৃথিবীর বুকে যতগুলি দল আছে, কোন দলের সাথে আল্লাহকে নিয়ে মতানৈক্য কারের সাথে নয়। দেওবন্দ বলেন, তবলিগ বলেন, জামাতি বলেন, খারেজি বলেন, লামুজাবি বলেন, আহলে হাদিস বলেন, আহলে খারেজি বলেন, এরপরে মুতাজিলা বলেন, কাদরিয়া বলেন, জাবরিয়া বলেন, শিয়া বলেন, আল্লাহকে নিয়ে মতানৈক্য কারো সাথে নয়, বরং সকলেই বলে আল্লাহ হলো এক। আল্লাহকে নিয়ে মতভেদ কারো সাথে নাই। যত রকমের মতভেদ সৃষ্টি হয়েছে আমার নবীকে নিয়ে, এই কথা যখন আমরা বলতে যাই তো অনেকেই বলে মুফতি সাহেব মরে যাব, কবরে চলে যাব, কবরে কি জিজ্ঞাসা করা হবে কে দেওবন্দি ছিল আর কে সুন্নি ছিল? বলে কি বলে না? একটু জোরে বলেন না। অনেকেই বলে যে মরে যাব, কবরে যাব, তো সুন্নি ছিলাম কি ওয়াহাবি ছিলাম, কবরে কি জিজ্ঞাসা করা হবে? জি হ্যাঁ, মরে যাওয়ার পরেও আপনি সুন্নি ছিলেন কি ওয়াহাবি ছিলেন, কবরেও জিজ্ঞাসা করা হবে। একটু জোরে বলেন, আর একটু আওয়াজ দিয়ে বলেন না। কবরেও জিজ্ঞাসা করা হবে যে আপনি সুন্নি ছিলেন না ওয়াহাবি ছিলেন। বলবেন কেমন করে? আমরা সকলেই জানি, মানুষকে যখন মাটি দিয়ে চলে আসি, চলে আসার পরে প্রশ্ন করার জন্যে দুইজন ফারিস্তা আসে। আসে কি আসে না? একটু জোরে বলেন না। আসে। দুইজন ফারিস্তা আসার পরে মুর্দাকে কয়টা প্রশ্ন করে বলেন তো? একটু জোরে বলেন না। তিনটা প্রশ্ন করে। সর্বপ্রথম প্রশ্ন করে মার রব্বুকা, অর্থাৎ তোমার রব কে ছিল? দেওবন্দ, ওয়াহাবি, লামুজাবি, শিয়া, খারেজি সকলে উত্তর দিবে রব্বি আল্লাহ। সবাই কি বলবে? রব্বি আল্লাহ। আমাদের রব ছিল, কি বলবে? রব ছিল আল্লাহ। কারণ সবাই বলে যে আল্লাহ এক, আল্লাহ দুই। কেউ বলে নাকি? জি না, কেউ বলে না। সকলে বলে যে আল্লাহ এক, সবাই বলবে আল্লাহ। এরপরে দ্বিতীয় প্রশ্ন করবে মা দিনুকা, তোমার দিন কি ছিল, ধর্ম কি ছিল? সবাই বলবে দিনই ইসলাম, আমার ধর্ম ছিল ইসলাম। কারণ যত দল আছে কেউ তো বলে না যে আমি হিন্দু, কেউ বলে না আমি খ্রিস্টান, সবাই কি বলে? আমি মুসলমান। বলে কি বলে না? তো সবাই উত্তর দিবে যে দিনিল ইসলাম, আমার ধর্ম ছিল ইসলাম। এরপরে কবরের ভিতরে আমার নাবিকে হাজির করা হবে। একটু জোরে বলবেন না। আমার নাবিকে উপস্থিত করা হবে। উপস্থিত করার পরে জিজ্ঞাসা করা হবে কুনতা তাকুলু ফি হাক্কি হাযার রাসূল। জিজ্ঞাসা করা হবে কুনতা তাকুলু ফি হাক্কি হাযার রাসূল, এই যে তোমার সামনে যেই ব্যক্তি দাঁড়িয়ে আছে, কুনতা তাকুলু মাজি ইস্তেমরারি সেগা ব্যবহার হয়েছে। যখন আরবি জুমলার মধ্যে মাজি ইস্তেমরারির সেগা যখন ব্যবহার হয়, তো তার অর্থ বর্তমানও দেয় না, ভবিষ্যৎও দেয় না, বরং তার অর্থ অতীতের দেয়। বরং জিজ্ঞাসা করা হবে কুনতা তাকুলু ফি হাক্কি হাযার রাসূল, এই যে তোমার সামনে যেই ব্যক্তি দাঁড়িয়ে আছে এর সম্পর্কে তুমি দুনিয়াতে কি বলতে? সুবহানাল্লাহ বলে। জিজ্ঞাসা করা হবে তুমি দুনিয়াতে কি বলতে? তো দুনিয়াতে যেই ব্যক্তি যেটা বলে কবরে গিয়েছে, কবরে যাওয়ার পরেও তার মুখ দিয়ে ওটাই বাড়াবে। আহলে সুন্নাতে ওয়াল জামাতের ব্যক্তি যদি হয় তো সঙ্গে সঙ্গে বলবে হাজা মুহাম্মাদুর রাসূলুল্লাহ, ইনি হলেন আল্লাহর রাসূল। সঙ্গে সঙ্গে আল্লাহর পক্ষ থেকে আওয়াজ আসবে নাম কা নাওমাতিল আরুস। আল্লাহ বলবে আমার বান্দা সঠিক বলেছে, একে এখন শুইয়ে দাও। বলে কেমন করে? বলে যেমন করে নতুন বাসর ঘরে একজন নতুন আজকে বউ এবং জামাই ঘুমিয়ে থাকে, ওই রকম ভাবে কবরের মধ্যে আমার এই বান্দা বান্দি কিয়ামত পর্যন্ত জান্নাতের বিছানাতে শুয়ে থাকবে আর জান্নাতের নাজ ও নিয়ামত ভক্ষণ করতে থাকবে। একটু জোরে বলেন।
তো সুন্নি যদি হয় তো দুনিয়াতে বলে গিয়েছে যে নাবি হলেন বেমিসাল, নাবি হলেন গাইবের সংবাদদাতা, নাবি হলেন নূরের তৈরি, নাবি হলেন জিন্দা নবী, নাবি হলেন হায়াতুন নাবী, নাবি আমাদের মতো মানুষ নয়। এই কথা আজকে আকীদা রেখে কবরে গেলে সঙ্গে সঙ্গে বলবে যে ইনি হলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আর যারা বলে গেছে যে নবী তো আমার মতোই মানুষ, ও দাঁড় করিয়ে দেওয়ার পরে ও দুনিয়াতে বলেছে আমার মতো, কবরও বলবে যে ওই তো আমার মতো। বলবে কি বলবে না? কবরও যাওয়ার পরে বলবে ই আবার কে গো, ই তো আমার মতোই। কারণ কবরে যাওয়ার পরে টুকলিগিরি তো আর হবে না। টুকলিগিরি যা চলবে দুনিয়াতে, কবরে টুকলিগিরি চলবে না।